শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের। এখানে ১৪৭ পৃষ্ঠা করে দেওয়া আছে। এই আমি একটু নীল কালি দেখাচ্ছি। দেখো, ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সবকটির অবস্থানই অন করে দেওয়া আছে। যদি অন করে দেওয়া থাকে তার মান হয় 1, 1, 1 এবং 1 এভাবে। তো আবার যখন অন করা থাকবে তখন কিন্তু এই দশমিক সংখ্যাগুলো আমাদের কাউন্টে আসবে, সবগুলো মানই কাউন্টে আসবে। যদি কোনো একটি বাতি অফ করা থাকে তাহলে এই ক্ষেত্রে এই মানটা বাদ যাবে, যদি অফ করা থাকে। তো যেহেতু এখন অফ নাই তাই এটা রয়েছে। এখন দেখো, বলছে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। তো জেনে রাখা ভালো, ১ এবং ০ এই অঙ্কগুলোই শুধু বাইনারি। বাইনারিতে কখনো ২ হবে না, ৩ হবে না, অর্থাৎ ১ থেকে ৯ এবং ০ এই ০ তো হবেই, ৯ পর্যন্ত হবে না, অর্থাৎ ২ থেকে ৮ এগুলো গ্রহণযোগ্য নয় বাইনারিতে। তাহলে বাইনারিতে শুধু কোন সংখ্যা কাউন্ট করা হবে? ১, ২, ৩, ৪ কিছুই না, শুধু ০ এবং ১ এগুলো কাউন্ট করা হবে। এখানে ৪টি আছে, দেখো এখানে বলছে এই নিচে কোনটি বাইনারি সংখ্যা সেটা প্রকাশ করতে বলছে। তাহলে এখানে দেখো, এই যে এখন আমরা যে কাজটা করব খুব সহজে এটা আমরা সলভ করে ফেলবো। যে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো এখানে এই 1 মিল আছে, এখানে অন করা আছে 1 তাও মিল আছে। দেখো এইটাও অন করা আছে, এই মিল আছে, এবং আরেকটা দেখো এই 1 এই অন করা আছে, অর্থাৎ এই সংখ্যাটাই। আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা লিখে ফেলবো যে এটা যেহেতু মিল আছে তাহলে উত্তর হবে। উপরের ছবিটিতে যে সংখ্যাটি লক্ষ্য করো, যে বাইনারি সংখ্যাটিকে দেখানো হয়েছে তার দশমিক কত। তাহলে এই বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক হচ্ছে, লক্ষ্য করো এই মানগুলো যোগ করা। যেমন এখানে মান আছে কত, ১ আছে, তারপরে যোগ, তারপরে ২ অন করা আছে, তারপর অন করা আছে ৪, তারপর অন করা আছে ৮। তাহলে দেখো ১, ২, ৩, ৩, ৪, ৭, ৭, ৮ হচ্ছে ১৫, অর্থাৎ সেটাতে দশমিক মান হবে ১৫। এখন এটা আমি লিখেছি, এবার কিভাবে এটা সাজিয়ে লিখব। দেখো, তোমরা সাজিয়ে লেখার জন্য, সমাধান করার জন্য এটা আমরা এই কিভাবে লিখব। এই প্রথম হচ্ছে, যেহেতু ৪টি বাল্ব অন করা আছে সেহেতু বাইনারিতে হবে প্রথমের উত্তরটি, অর্থাৎ এই কোশ্চেনটা। এবার দেখো ২ নম্বর কোশ্চেনটা বলছে, যেহেতু ৪টি বাল্ব অন করা আছে তাহলে সেহেতু ১, ১, ১ এর বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হবে সবগুলো এক যোগ করা, অর্থাৎ এই ১, ২, ৩, ৪ সবগুলো যোগ করলে হচ্ছে ১৫। দেখো এটা হচ্ছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু তোমরা ক্লিয়ারলি বুঝছো। যদি তোমরা মনে করো বোঝোনি সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের ম্যাথ একাডেমি বিডি চ্যানেলটিতে শুধু ম্যাথমেটিক্সের অঙ্কই করানো হবে। তোমরা নিশ্চিন্তে এখানে সাবস্ক্রাইব করতে পারো, বিভিন্ন ম্যাথমেটিক্সের জটিল তথ্যগুলো শিখবে। আমরা আস্তে আস্তে সবগুলোই কাজ করব। এবার তোমাদের ১৪৮ পৃষ্ঠায় এখানে দেওয়া আছে তোমাদের ধারণা পরিষ্কার করার জন্য। এটা বলছে, নিচের ছবি দেখে বাইনারি এবং এর দশমিক সংখ্যা নির্ণয় করো এবং পাকা করে লিখো। এই পাকা করে, তাহলে দেখো এই বারটা অন করা আছে, অন করা মানে এই মানটা হবে, তাই এই মানটা হয়ে যাবে 0, আর বাকিগুলো অন করা আছে মানে তার মান হচ্ছে। তাহলে বাইনারি হবে, দেখো এই মানটা শুধু 0 চলে আসবে, তাহলে বাকি মান হচ্ছে এখানে 1, 1, আর এটা দেখো এই মানটা শুধু হবে না, এখানে হবে 4 যোগ 2 যোগ 1, এগুলো কত হচ্ছে 7। দেখো এইটার দশমিক হচ্ছে এখানে আমি বাইনারি লিখলাম, আর দশমিক হচ্ছে এখানে 7, তাও এখানে। তাহলে সাজিয়ে কিভাবে লিখো, দেখো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তৃতীয় ৩টা বাল্ব অন করা আছে, এই ৩টি বাল্ব এখানে এই অন করা আছে, চতুর্থ বাল্বটি কিন্তু এটা অফ, এটা কিন্তু বন্ধ আছে। তাই আমরা এখানে যদি বাইনারি সংখ্যাতে কাউন্ট করতে চাই তাহলে এটা কিভাবে আমরা কাউন্ট করবো, দেখো এই ০, ১, ১, ১ যেটা আমরা এখানে দেখছি, এবং দশমিক কাউন্ট করা হবে সবগুলো যোগ করা, যেমন ১, তারপর হচ্ছে ২, তারপর হচ্ছে ৪, আর এটা নেই, তাই এটা যোগ কিভাবে হয় আমরা ৭। আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা খুব সহজে বুঝছো। এবার আসো চলে যাব আমাদের তারপরের। এবার আমরা এই ২ নাম্বার কোশ্চেনে চলে যাব। বলছে যে সংখ্যাটিতে দেখো, যে সংখ্যাটি বাইনারিতে ১, ১, ০, ১ এই সংখ্যাটিকে, শিক্ষার্থীরা খুব ভালোভাবে দেখো, যে সংখ্যাটিতে ১, ১, ০, ১ সেটি দশমিকে প্রকাশ করলে কি
তাহলে ১১০১ এর মানে হচ্ছে এই যে প্রথম অংশ ১ মানে এটা অন করা আছে, ১ এটা অন করে দেওয়া আছে, এটা 0 মানে অফ করে দেওয়া আছে, এটা ১ অন করে দেওয়া। তাহলে এখানে দেখো এই আমি এটা অঙ্কটা উত্তরটা খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে যে সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে প্রথমে আসবে এখানে ৮, তারপর এখানে অন করা আছে এটা হবে ৪, এখানে আছে এটা 0 যেহেতু এবার এটা অফ করা আছে তার মান হচ্ছে 0, আর এটা অন করা আছে তার মান হচ্ছে স্থানীয় মান হচ্ছে। তাহলে যোগ করলে ৮, ৪, ১২, ১২, ১৩। আশা করি বুঝছো। অর্থাৎ এখানে শুধু প্রথম দ্বিতীয় এই চতুর্থ বাল্বগুলো আছে এখান থেকে কাউন্ট করছি কত এটা এখন এই দশমিক ১, ১, ৪, ৮ এভাবে। তো আমরা দেখিয়েছি শিক্ষার্থীরা ১৩। এবার এটাই বলছে সেম কোশ্চেনটাই দশমিক সংখ্যা ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে কি? যেহেতু ১৩ তাহলে আমাদের সেম বাল্ব থাকবে। দেখো এই বাল্বগুলো অন করা আছে ১, ১, ১। এইটাকে দশমিক সংখ্যা ১৩ দেখো দশমিক সংখ্যা ১৩ কে বাইনারিতে প্রকাশ করি। বাইনারিতে প্রকাশ করি। বাইনারিতে তো এখানে করে দেওয়াই আছে আগেরটাই করছিলাম ১, ১, ০। অর্থাৎ এখানে এই প্রথম বাল্ব অন করা আছে, এই তৃতীয় বাল্ব অন করা আছে, চতুর্থ বাল্ব মানগুলো হবে এই ১, ৪, ৮ এটা হবে ১৩, বাইনারি হবে এই ০, ১, ১, ০, ১। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর আমরা চলে যাব ৪ নাম্বার কোশ্চেন। এতটুকু পর্যন্ত যদি তোমরা না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো। এই ম্যাথ একাডেমি বিডির সবগুলো প্রশ্ন নতুন কারিকুলামে সকল ম্যাথমেটিক্স এর সকল কিছু এখানে শেয়ার করা হবে। আশা করি সাথে থাকবে। তো এখানে বলা হচ্ছে বাইনারি সংখ্যা ১০১ কত বিট? তো আমরা এই বাইনারিতে বিট বলতে বোঝায় বাইনারি অঙ্ক বা বাইনারি। তাহলে বাইনারি অঙ্ক আছে কত? ১ একটি অঙ্ক, ২টি অঙ্ক, ১ আরেকটি অঙ্ক, ৩টি অঙ্ক। ৩টি অঙ্ক আছে। এই ৩টি অঙ্ক দেওয়া আছে। এই ৩টি অঙ্ক হচ্ছে এই তার ৩ বিট, ৩ বিট। তো যত অঙ্ক তত বিট। এখানে ৩টে অঙ্ক আছে তাই ১০১ হচ্ছে ৩ বিটের। আশা করি বুঝতে পারছো। এবার এই লাস্ট কোশ্চেনটাতে দেখো ২টা তথ্য দিয়ে দেওয়া আছে। বলছে দশমিক সংখ্যা ১২ কে বাইনারিতে প্রকাশ করলে কত? এই ১২ কে আমরা প্রকাশ করব বাইনারিতে। তো সেটি কত বিটের হবে? দশমিক সংখ্যা ১২ দেখো এই দশমিক সংখ্যা ১২ কে আমরা যদি প্রকাশ করি, এখানে আমরা বাতি দেখিয়েছি, এখানে বাতি অন করা আছে, এখানে অন করে দেওয়া আছে, এখানে অফ। তার মান 1, 1, 0। তাহলে এই দশমিক সংখ্যা ১২ কে বাইনারিতে প্রকাশ করলে হবে ১, ১। তোমরা বুঝতে পারছো। আমাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি। দেখো অন করা আছে মানে হচ্ছে 1। আমাদের এটা অন করা আছে তাই ১২ কে আমি দেখালাম। এখানে এই ৮ এবং ৪ যোগ দেখো এই ৮ এবং ৪ যোগ করলে তাই তার বাইনারি সংখ্যা ১, ১ আর প্রয়োজন নেই 0। এখানে এই কথাটাই বলে দেওয়া হচ্ছে দশমিক সংখ্যা ১২ এর জন্য তৃতীয় এবং দেখো তৃতীয় এবং চতুর্থ বাল্ব দেওয়ানো হয়েছে। তাই ১২ কে বাইনারি সংখ্যা প্রকাশ করলে হবে ১০০। এই ১০০ সংখ্যাটিতে মোট ৪টি অঙ্ক আছে। দেখো ৪টি অঙ্ক আছে। দেখো এই ১, ২, ৩, ৪টি অঙ্ক আছে। এটি কত বিটের? তাহলে এটা ১ অঙ্ক, ২ অঙ্ক, ৩ অঙ্ক, ৪ অঙ্ক। ৪ অঙ্ক মানে হচ্ছে ৪ অঙ্ক এর মানই হচ্ছে বলতো ৪ বিট। তাহলে এটা হচ্ছে ৪ বিটের অঙ্ক, ৪ বিটের সংখ্যা। আমরা এভাবে লিখে ফেলবো এটা হচ্ছে ৪ বিটের। সুতরাং তাই দেখাচ্ছে এটা ৪ বিটের সংখ্যা। আশা করি এতটুকু। এবার এখানে দেখো বলছে এই সংখ্যাটি দশমিকে কত হবে? তার এখানে কাঠ খেলতেছে। এখানে কাঠ এখানে নেওয়ার জন্য। তাহলে এখানে মান দেওয়া আছে ১, এটা হচ্ছে তোমার এই ২, এটা হবে ৪, এটা হবে ৮, পরেরটা ০। তো যাই হোক এখানে প্রথমটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান 0 তাই আমরা ৪, ২ নিতে পারবো না। এটার মান দেওয়া আছে, ধরো এটা মান তো আর এটা মান নিতে পারবো, আর এটা মান নাই 0 তাই আমরা এটা নিতে পারবো। আল্টিমেট মান থাকতেছে ৪ আর ১ দেখো এখানে ঠিক কিভাবে সাজিয়ে লিখবে। দেখবে ছবিতে প্রদর্শিত কার্ডে বাইনারি সংখ্যা হলো দেখো হচ্ছে এখানে কত, এইটা তো নাই তাহলে 0, 0, 1, 0, 1 অর্থাৎ 0, 0, 0, 1
এখন এইটাকে দশমিকে নিতে হলে দশমিকের মান এখানে প্রথমটার মান হয় ১, দ্বিতীয়টার মান হয়, যেহেতু 0 প্রয়োজন নাই, তৃতীয়টার মান হয় ৪। এটা আর প্রয়োজন নেই, অর্থাৎ ৪ রেখে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাথ একাডেমি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।